হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসছে বসন্ত উৎসব এবং হোলি, তোমরা যেটা বলতে চাও সেটাই বলতে পারো। তো তার জন্য আমি এই একটা লুক ক্রিয়েট করেছি। সেই লুকটা আমি কীভাবে ক্রিয়েট করেছি সেটারই একটা টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি গোলাপ জল অ্যাজ এ টোনার আমি এটা ইউজ করে নিয়েছি। তার আগে কিন্তু আমি অবশ্যই ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করে নিয়েছিলাম। দেন আমি এখানে অ্যাপ্লাই করেছি বায়োটিকের কোকোনাট ব্রাইটনিং ক্রিমটাই আমি এখানে অ্যাপ্লাই করেছি। এটা একটু ময়েশ্চারাইজ আছে, তো তার জন্য আমি এই ক্রিমটাই ব্যবহার করেছি। এরপরে আমি সানস্ক্রিমও ব্যবহার করেছি, কিন্তু সানস্ক্রিমের আমি এটা আর ভিডিওটা করতে পারিনি। তো সানস্ক্রিন কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করবে। আর আজকের পুরো মেকআপটা কিন্তু বিবি ক্রিমের ওপরে থাকবে। আমি পন্ডসের বিবি ক্রিম এখানে ব্যবহার করছি, কেননা বসন্ত উৎসব বলো আর হোলি বলো, এটা কিন্তু সকালবেলার একটা ডে টাইম একটা ফেস্টিভ্যাল। তো তার জন্য তোমাকে সানের একটা তো প্রোটেকশান নিতেই হবে তোমাকে, সানস্ক্রিন, এবং তারপরে তুমি এমন একটা কিছু নিতে পারো যেমন বিবি ক্রিম, যার মধ্যে সানস্ক্রিনও থাকে। তো এরপরে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো এই ফাউন্ডেশনটাকে, ফাউন্ডেশন না, এটা বিবি ক্রিমটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেবো। এখানে আমি আমার শেড থেকে এক শেড লাইটার নিয়েছি, কারণ এটা অক্সিডাইজ হয়ে যাবে একটু পরে। তো তার জন্য আমি এক শেড লাইটার নিয়েছি। তোমরা চাইলে নিজের স্কিন টোনের অ্যাকর্ডিংয়ে নিতে পারো। এরপরে আমি সুইস বিউটির এখানে কনসিলার ব্যবহার করছি। তো কনসিলার আমি একদম অল্প, জাস্ট দেখতে পাচ্ছ আমি জাস্ট একটা ডট দিয়েছি। তো আমি ডট দিয়ে আমি একদম অল্প পরিমাণে আমি এটা কনসিলারটা ব্যবহার করেছি, যতটুকু দরকার রয়েছে। আমি পুরো ফেসে আমি বেশি কনসিলার ব্যবহার করিনি। এরপরে আমি আমার আইব্রোটাকে একটু সেট করে নেব আইব্রো পেন্সিল দিয়ে, বেশ হালকা করেই সেট করব। আমি আজকের মেকআপটা একটু হালকার মধ্যেই রেখেছি, কেন এটা ডে টাইম মেকআপ। তো একটু হালকার মধ্যে মেকআপটা থাকলে ডে টাইমে ভালো লাগে। তো দেখো আমি এরকমভাবে এখানে কিন্তু আমি সুইস বিউটির আইব্রো পেন্সিলই ইউজ করেছি, যার মধ্যে শেড হচ্ছে ব্রাউন, ডার্ক ব্রাউন। এরপরে দেখো এই যে সুইস বিউটির একটা লিপস্টিক টেন্ট, এটা আমি ফ্রি পেয়েছিলাম, এটা আমি কিন্তু কিনিনি, এটা আমি ফ্রি পেয়েছিলাম। তো দেখো এটা বেশ খুব সুন্দর। তুমি এটা অ্যাজ এ ব্লাশ, অ্যাজ এ লিপ টিন্ট, সে যে কোনো রকমভাবে তুমি এটাকে ব্যবহার করতে পারো। আমি এখানে একটু ব্লাশ হিসাবে এটা ব্যবহার করেছি। এরপরে কিন্তু কন্ট্রোরিংটা আমি করেছি। কন্ট্রোরিংটা ফেসটাকে একটা স্ট্রাকচার দিয়ে দেয়, তো কন্ট্রোরিংটা করাটা কিন্তু একটু প্রয়োজন আছে। তা দেখো কন্ট্রোরিংটা আমি এরকমভাবে ব্লেন্ড করে নিচ্ছি কন্ট্রোরটা। তো তোমরা চাইলে কন্ট্রোর করতেও পারো, আবার নাও করতে পারো, তবে আমি বলবো যে কন্ট্রোরিংটা অবশ্যই করো। এতে তোমাদের স্কিনটা, তোমাদের যে ফেসটা রয়েছে সেটা কিন্তু একটা স্ট্রাকচার হবে, একটা ইলিউশন ক্রিয়েট হবে। তোমাদের যদি কারোর একটু ফেসে কোনো রকম একটু হেভি থাকে, যেমন নোজ, এগুলো যেমন একটু সরু দেখাতে হয়, তো তার জন্য কিন্তু কন্ট্রোরিংটা করার দরকার আছে। তো এরপরে আমি আই মেকআপটা সেরে ফেলবো। তো আই মেকআপের করার জন্য আমি প্রথমেই একটা হালকা, একদম হালকা ব্রাউন নয়, ওটা ঠিক হালকা ইয়েলো, কিন্তু ইয়েলোও না, ঠিক লাইট একদম স্কিনি কালারের এরকম একটা আইশ্যাডো নিয়ে আমি প্রথমে এটাকে অ্যাপ্লাই করে নেব। এরপরে যেহেতু আজকে আমি ইয়েলো অ্যান্ড রেডের কম্বিনেশনে একটা শাড়ি পরতে চলেছি, তো তার জন্য আমি এখানে হালকা করে একটু গোলাপি কালার, যেটা মার্জেন্টা কালার বলে, ঠিক গোলাপিও না, তার থেকে আর একটু বেশ লাইটের, সেটা দিয়ে আমি বেশ ভালো করে আইশ্যাডোটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি চোখের নিচেও আমি সেম একই জিনিস করছি। আর কাজল আর আইলাইনারটা আমি পরেই নিয়েছিলাম। তো দেখো আমার চোখের আই মেকআপটা অলমোস্ট কমপ্লিট। তো এরপরে আমি ফিটমির একটা কম্প্যাক্ট পাউডার, আমি হালকা লুজ পাউডার একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এখানে আমি মার্সের ইনফিনিটি লিপ প্যালেট ইউজ করেছি। তো তার মধ্যে ঠিক এই শেডটা, এটা কিন্তু রেড না, এটা পার্পেলও না, ঠিক একটা মাঝামাঝি একটা কালারটা, তবে খুবই সুন্দর, খুবই ভালো। আর ডে টাইমের জন্য এইরকম একটা নিউড কালার খুবই ভালো লাগবে তোমাদের স্কিনে। তোমরা যদি ব্রাউন স্কিন টোন হও অথবা ফেয়ার স্কিন টোন, নিউট্রাল, যে কোনো স্কিন টোনে এই কালারটা খুবই ভালো লাগবে। তারপর আমি হালকা করে একটু মাস্কারা দিয়ে দিয়েছি।
আমি এখানে কোনো ল্যাশেস ম্যাসেজ কিচ্ছু না, আমি বলেছি আমি মেকআপটা একটু হালকার মধ্যেই রাখবো। তো লাস্ট আর ফাইনাল হচ্ছে এই মেকআপ ফিক্সারটা দিয়ে আমি আমার লুকটাকে কমপ্লিট করে নিয়েছি। দেখো তো লুকটা এরকম একটা লুক এসছে। তো এবার হচ্ছে শাড়ি পরার পালা। তো এখানে আমি হলুদ শাড়ি নিয়ে নিয়েছি যেহেতু বসন্ত উৎসব। তো দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর তার সাথে আমি চুলের টিউটোরিয়ালটা দিতে পারিনি, তবে চুলটাও বাঁধা হয়ে গেছে। দেখো চুলের মধ্যেও কিন্তু যেহেতু বসন্ত উৎসব সেহেতু বাসন্তী কালারের একটা শাড়ি, তার সাথে বাসন্তী কালারের গাঁদা ফুলের মালা দিয়ে খোপাটা বেশ সাজানো দারুণ লাগে। আর তার সাথে কিন্তু রয়েছে হ্যাপি হোলি। তো তোমাদের সবাইকে হ্যাপি হোলি।